ময়নাগুড়িতে চলছে জামাই ষষ্ঠীর বাজার। রাত পেরোলেই জামাই ষষ্ঠী, তার আগেই বাজার সারছেন অনেক শাশুড়ি। শনিবার ময়নাগুড়ি বাজারে বিভিন্ন ফলের দোকান, মিষ্টির দোকানে ক্রেতাদের ভিড় দেখা গেল। তবে ভিড় দেখা গেল শনিবারের বাজার তেমনভাবে জমেনি বলেই অভিযোগ ব্যবসায়ীদের। তবে তারা আশাবাদী শনিবার বিকেল কিংবা রবিবার সকালে ভিড় বাড়বে। জামাই ষষ্ঠীকে কেন্দ্র করে বাজারে এসেছে ষষ্ঠী পূজার যাবতীয় জিনিস। ছোট ছোট দোকান নিয়ে গ্রামগঞ্জ থেকে এসে ব্যবসা করছে, যেখানে কাঁচা ফল, পাখা, দূর্বা ঘাস, সুতো থেকে শুরু করে নানান সম্ভার রয়েছে তাদের। অন্যদিকে বিভিন্ন ফলের দোকানে হিমসাগর, ল্যাংড়া সহ যাবতীয় আমের বাজার রয়েছে। তবে এবার চাহিদা রয়েছে হিমসাগর আমের। গত কয়েক বছরের তুলনায় এবছর ফলের দাম অনেকটা কম আছে বলেই জানিয়েছেন ফল ব্যবসায়ীরা। এদিকে জামাইকে মিষ্টিমুখ করাতে প্রয়োজন নানান ধরনের মিষ্টি, তাই থমকে নেই মিষ্টির কারিগরেরা। নানান ধরনের মিষ্টি, ক্ষীর, দইয়ের সম্ভার রেখেছেন দোকানে। তবে শনিবার দুপুর পর্যন্ত তেমনভাবে বিক্রি হয়নি বলেই জানিয়েছেন ব্যবসায়ীরা। এই বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি জানাচ্ছেন? কৃষ্ণ দাস, কোথা থেকে আসছেন? আমি তো উত্তরবঙ্গী। কি বিক্রি করছেন? এই জাম, লটকা, তরমচা, খেজুর। ষষ্ঠীর বাজার ষষ্ঠী বাজার কিরকম হচ্ছে বাজার? টুকটাক হচ্ছে আর কি। নামা একটুখানি বাজার মোটামুটি গত বছরের তুলনায় আমি তো গত বছরের তুলনায় এবার ড্যাম লাগতো, মানে গত বছর যা বেচছিলাম তার থেকে কম লাগতো। কি মনে করছেন, বাজার কি জমবে? বাজার তো বলা যাচ্ছে না এখনো কি হয়। মানে শাশুড়িরা কি ষষ্ঠী করতে কি ভুলে যাচ্ছেন নাকি? আরে ভুলে যাচ্ছে কি, এখন তো বিকালবেলা অনেকে আসে, তো ওই রুদ্র ওয়েদারটা একটু বেশি গত বছরের তুলনায়। মোট কথা আশাবাদী আপনারা? হ্যাঁ, আমি আশাবাদী। হয়তো বিকেলে না হলেও কালকে সকালের দিকে হয়তো হবে। কি কি রয়েছে আপনার দোকানে? আমার দোকানে এই তরমচা, জামরুল, লিচু, লটকা, গোলাপজাম, আম, তারপরে লেবু, এইসবই তো আমার কাছে আছে। আমার কাছে ওই পাখা, যেরকম সুতো, এসব সব কিছুই আছে আমার কাছে। আর সবজি যা যা লাগে সব কিছু আমার কাছে। ষষ্ঠীর বাজার করলেন? কীরকম রয়েছে বাজার? হচ্ছে মোটামুটি, হবে বিকালে হবে আর কালকে সকালে হবে। দাম কীরকম রয়েছে ফল থেকে যাবতীয় দাম জিনিস? এমনি তো ঠিকই আছে, প্রতিদিনের মতো মানে স্বাভাবিক রয়েছে? যা হয়, হ্যাঁ। মানে এবছর মানে ষষ্ঠী উপলক্ষে কোনো দাম বৃদ্ধি নেই, তাই তো? না, আমি পাই নাই এখন, বিকালে বা কালকে হতে পারে। আপনি কি ষষ্ঠীর বাজার করলেন? তাই টুকটাক। কি নিয়ে বসছেন এখানে? ষষ্ঠীর বাজার, সমস্ত ষষ্ঠী যে পূজা হবে সম্পূর্ণ বাজার নিয়ে বসে। কি কি রয়েছে আপনার এখানে? করমজা রয়েছে, খেজুর রয়েছে, লেচু রয়েছে, আম রয়েছে, সব রকম রয়েছে। কীরকম বাজার হচ্ছে? বাজার ভালোই হচ্ছে। কি মনে করছেন, মানে গত বছরের তুলনায় কি এবার বাজার ভালো হচ্ছে? গত বছরের থেকে আমার এবার খুব ভালো হচ্ছে। আগামীকাল বাজার কি হবে নাকি আজকের কি? না, আগামীকালও হবে। শাশুড়িরা আসছেন তাহলে জামার জন্য বাজার করছেন? এটা অল্প দেখলাম, বেশি না। বিক্রি মোটের উপর ভালোই হচ্ছে তাহলে। আপনার নাম? মিঠু মন্ডল। কোথা থেকে আসছেন? আমার হচ্ছে বটতলা, চূড়ামন্ডল বটতলা। আপনার কিসের দোকান? আমার ফলের দোকান। ষষ্ঠীর বাজার কিরকম হচ্ছে? বাজার খুব মন্দা, মানে কেন ওরকম হচ্ছে? মানে গেলবার তুলনায় এবার খুব খারাপ। ফলমূলের প্রতি চাহিদা চাহিদা কম আছে। মানে এটা কি কারণ, মানে কি ফলমূলের দাম বৃদ্ধি নাকি? না, দাম এবার পরিশ্রম অনেক বেশি, দামটা অনেক কম আছে। আর হিমসাগর 50 টাকা, আর ল্যাংড়া 60 টাকা। কি দেখছেন বাজারে কি লোকজন আসছে? না, লোকজন কম আছে গেলবার। কি হচ্ছে, কালকে কি বেশি হতে পারে? কালকে চেষ্টা করা যায়, মানে কি হয় বলে না। আচ্ছা, গত বছরের তুলনায় এবছর কেমন দেখছেন মানুষের ভিড়? এবার একটু হালকা আছে। পাতলা। ষষ্ঠী উপলক্ষে কোনো স্পেশাল আছে হিমসাগর আম আছে, লিচু আছে, আনাজ আছে, এইসব দাম তো মোটামুটি স্বাভাবিকই রয়েছে। মানে এখন আপনারা আশাবাদী আগামীকাল হয়তো যদি বা বাজারটা হয়? আপনার নাম? প্রশিক্ষণ। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।